সকল তরিকা, যত তরিকা আছে সকল তরিকা, আক্রোশী, সুরেশ্বরী, চাকের পাটি, ওয়াসিয়া, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা সমস্ত তরিকার মূল হলো একই তরিকা। বাবরি সরকার তিনি কিয়ামত, আমি গোলাম লতিফ সরকার হাসর। হাসরের মাঠে যেদিন কেউ কাউকে চিনবে না, ইয়া নফসি ইয়া নফসি ধনী হবে। গেল দিন সারা কিশোর বাসনা, গেল দিন সারা কিশোর বাসনা, মাওলা বলে একবার ডাক রে সোনা, মাওলা বলে। যেদিনে সাই হিসাব নিবে, আগুন পানির তুফান উঠবে। যেদিনে সাই হিসাব নিবে, আগুন পানির তুফান উঠবে। এ বিষয় তোর কোথায় রবে, এ বিষয় তোর কোথায় রবে, ভেবে দেখলি না রবর, ভেবে দেখলি না মাওলা বলে। গানটা টান দিলাম এই জন্য, যেদিন এসে হিসাব দিবে আগুন পানির তুফান উঠবে, এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে 40,000 বছর। কতদিন? 40,000 বছর। লোহা হইলে আগুনে দিলে 1 ফিট গরম হইলে আরেক ফিট ঠান্ডা থাকে, আর তামা 1 ফিট গরম হইলে আরেক ফিট গরম হয়ে যায়। আসলে মারতে হবে তামার, সূর্যটা থাকবে মাথার সোয়াত উপরে। এখন কোটি কোটি মাইল দূরে, চাপ দিলে সইতে পারি না, আর সোয়াত উপরে থাকবে। এইভাবে আপনি দাঁড়ায় থাকবেন 40,000 বছর। কেন দাঁড়ায় থাকবেন? হিসাব ওই মিলাইতে পারবো না। হ্যাঁ, 500 কোটি টাকা, 400 কোটি টাকা, 1000 কোটি টাকা গরিবের সম্পদ মাইরা খাইছে কে? দুদুকে ধরলে হিসাব মিলাইতে পারে না, আর যেদিন আল্লাহ ধরবো মাস হিসাব দিতে পারবেন না। এক জায়গায় 40,000 বছর দাঁড়ায় থাকতে হবে। হাসরের অর্থ হলো সাহারা। সাহারা শব্দের অর্থ মরুভূমি, এক ফোঁটা পানি নাই, কিন্তু কান পর্যন্ত পানি হবে। সবার মগজ গলে সেদিন কান পর্যন্ত পানি হবে। 100 থেকে 170 হাদিস কোরআনের কথা। তাহলে গরিব মানুষের কাছে যখন যাইব হিসাব দাও, গরিব মানুষে বলবে আল্লাহ হিসাব দিব। কিসের হিসাব? আমাকে তো মালই দেন আল্লাহ, ফেরেশতারা আল্লাহ হিসাব দেয় না। হিসাব দিব, গরিবের আমি মাল দিছি, হিসাবটা দিব কিসের? তাই তো, ওদের কোনো হিসাব নাই। এই জন্য আমার নবী বলেছে, হাসরের মাঠে গরিব ধনীর চেয়ে 500 বছর আগে বেহেশতে যাবে। নবী বলে না ঈসা নবীর সাথে আমি থাকতে চাই, মুসা নবীর সাথে থাকতে চাই। নবী বলছে হাসরের মাঠে যেন আমি গরিবের সাথে থাকতে পারি। নবীর ঘরের সব সম্পদ দিয়া 3টা টাকা রাখতো, একটা সংসারের খরচ, দিনার না দিরহাম, একটা গরিব মিসকিন আইলে যাতে খালি হাতে না যেতে পারে, একটা ঋণ দেওয়ার জন্য রাখেন। কোটি কোটি টাকা রাখেন, হিসাব দেওয়ার সময় বুঝা যাবে। গরিব কইব আল্লাহ কিস্তি তো শোধাইতে পারি নাই। রাতের 3টা বাজে বেড়ার সাথে হেলান দিয়া রইছে, সকালবেলা সারেরা মোটর সাইকেল লয়ে আইব। গত কিস্তি দেওয়া হয় নাই, এর আগের কিস্তি দেওয়া হয় নাই,
এই কিস্তি না দিতে পারলে মামলা হয়ে গেছে। এই কিস্তির জন্য অনেকে বিষ খেয়ে ফাঁসি দিও মারা যায়। আল্লাহ গো, কিস্তি তো শেষ করতে পারি নাই। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দারে জান্নাতে নিয়ে নাও, হিসাব লাগবে না। বলে কিভাবে? বলে বাইপাস রাস্তা দিয়ে। বাইপাস রাস্তা বোঝে? পাতাইল্লা রাস্তা, সোজা পাতাল্লা রাস্তা দিয়া, বাইপাস রাস্তা দিয়া তাদেরকে জান্নাতে দিয়ে দাও। সম্পদের জন্য কাইদেন না। সম্পদ মালিক যতটুকু লিখেছে ততটুকু থাকবে। এতিমের হক যেন কেউ মাইরা না খায়, গরিবের সম্পদ যেন কেউ মাইরা না খায়। হিসাব দিতে পারবেন না। তাই যেদিনে সেই হিসাব নিবে, আগুন পানির তুফান উঠবে। এই বিষয় তোর কোথায় রবে ভেবে দেখলি না? সাইদির লালনের গান একবার ডাকরে শোনা মাওলা বলে। যাই হোক, হাসর কিয়ামতের গানটা কিছু আমি আংশিক বর্ণনা করলাম। এবার বাবলি সরকারের কাছে প্রশ্ন। আমার নবী মেরাজে গেলেন, প্রথমে আল্লাহ নূর, দুইমে তোবা গাছের ফুল, তৃতীয় মনের গলার হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম শরীফ বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকায়, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে ভূমিষ্ঠনের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে গেলেন মেরাজে। মেরাজ থেকে নবী আসলেন হাসরের মাঠ নাকি আমি বলবো। তো নবীকে বললেন, নবী গো মেরাজে গিয়ে আপনি কি দেখলেন? নবী বললেন, কিয়ামতের বড় লক্ষণ দেখছি। বলে বড় লক্ষণ কি? বলেন না, দোজখ আল্লাহ দেখাইছে, বেহেশত দেখাইছে। সাহাবীরা বললেন, নবী গো বেহেশতের মধ্যে নারী বেশি না পুরুষ বেশি? বাবলি সরকার গলা টানা দিয়ে আমার দিকে চাইয়া রয়েছে যে কিটা জানি দিয়ে হালায়, কি দায়ী কইতেছি। নবী বললেন, জান্নাতের মধ্যে পুরুষ বেশি নারী কম। সে বললেন, দোজখের মধ্যে অবস্থা কি? বলে দোজখের মধ্যে পুরুষ কম নারী বেশি। আমি কাউকে ঠকানোর জন্য না, এটা সহিহ বুখারী শরীফ, হাদিস শরীফ। আমার প্রশ্ন থাকবে বাবলি সরকার, প্রথমে একটাই, দোজখের মধ্যে নারীর সংখ্যা বেশি কেন আর বেহেশতের মধ্যে নারীর সংখ্যা কম কেন? কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে নিম কিয়ামত। আমি এই কিয়ামতের গুরুত্ব জানতে চাই। সুগরা থেকে কোবরা কতটুকু, কোবরা থেকে নিম কিয়ামত দূরত্ব কতটুকু? ছোট্ট করে দুইটা কথা। এবার আমার আত্মসী ভাইজান যারা আছে তাদের প্রতি সালাম রেখে, দরবারে ভক্তি রেখে আমি সেই দরবারের নামে একটি গান গিয়ে বসবো। ধন্যবাদ সকলকে। মঈন বাবা যিনি নিদানের কান্ডারি, আমার তরিকার ভাই, নিদানের ভাই, আখেরাতের ভাই, কান্ডারি ভাই, সালামত ভাই, আরো 200 টাকা করলো পুরস্কার। তাহার পরে সালাম জানাই এই লোক। আমার তরিকার ভাই বন্ধু যারা আছে